একটা ছোট্ট প্রশ্নকে কিভাবে তেনা পেঁচিয়ে লম্বা করা যায় চলেন আজকে একটু মজা করি। আজকের ইফতারের আয়োজনে কি কি ছিল? গত বছর আম রিজার্ভ করে রেখেছিলাম যেন সারা মাস জুড়ে খেতে পারি। সেই পাহাড় সমান রিজার্ভ করা আম এখন নামিয়ে নিলাম, যেটা আইস করা ছিল। পাথরের টুকরোগুলো যখন একটু নর্মাল হলো তখন আমার প্রিয় ফেভারিট ব্লেন্ডার বাজাজ ব্লেন্ডারে আমি এগুলোকে ম্যাশ করতে দিয়ে দিলাম। যখন টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যখন জুসে রূপান্তরিত হবে তখন আমি আমার এই দামি জগটাতে নিয়ে নিলাম। আসলে হয়েছে কি, এটা প্রচুর দাম দিয়ে কেনা হয়েছে। মানে আসলে আসলে যেটা হয় যে আমরা আসলে ইফতারিতে অনেক আয়োজন করার চেষ্টা করি, জুস আরও অনেক কিছু, তো একটু দামি জগ লাগে। আর আসলে হয়েছে কি, আমরা সবাই ইফতারিতে একটু দইও খেতে পছন্দ করি। তো ইদানিং আসলে হয়েছে কি, আমার হাতে দইটা আবার অনেক বেশি ভালো ভালো হচ্ছে, মানে অনেক বেশি ভালো হাতে বাসার সবাই বলতেছে তুমি প্রতিদিন দই বানাও। ইদানিং যেটা হয়েছে কি, যেটা আসলে হয় সেটা হচ্ছে যে অবশ্যই জুস লাগে। হয়েছে কি, আমি আসলে আনারসের জুস করে ফেলেছি আর সেটার সাথে আমি বিভিন্ন ধরনের কামের আকামের সবকিছু অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে তোকমাই দিয়েছি, সুপকুল দিয়েছি, চিয়া সিড দিয়েছি। তারপর হচ্ছে প্রচুর পুষ্টিগুণের সমৃদ্ধ যেটা আছে, আসলে যেটা আমরা অ্যাড করতে চেয়েছি সেটাই আমরা অ্যাড করেছি। সেটা হচ্ছে অনেক ফল অ্যাড করেছি। আর এই যে বাজারের সবচেয়ে দামি ফল পার্সিমন, সেটাও আমরা নিয়ে নিয়েছি। আসলে হয়েছে কি, আমরা যেহেতু বাঙালি, আমরা ভাজাভুজি খাওয়া পছন্দ করি আর ইফতারের পরে কম্পিটিশন লেগে যায় ভাজাভুজিটা কে মাখাবে। আসলে যেটা হয়েছে, যেটা আসলে হয় সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে ভাজাভুজির এই কম্পিটিশনে আসলে বাসার কেউ একজন তো হার মানতেই হয়, তো আমি আসলে একটু হারটা মেনেই নিয়েছি। আসলে হয়েছে কি, প্রতিদিনই সূর্য ডুবে যায়, আজও ডুবে যাচ্ছে সেম ভাবেই। তো যেটা হয় যে ডুবে যাওয়ার আগে আমি সেটাকে একটু স্মৃতি করে রেখেছি। তো চিড়ার সাথে আমি এতগুলো ফল আসলে সব অ্যাড করে দিয়েছি। আর যেগুলো আছে ভাজাভুজি সেগুলোকে আমি সুন্দর করে রেডি করে রেখেছি যেন ইফতারের পরে সুন্দরভাবে সবাই আসলে খেতে পারে। আমার ডাইনিং এ খুব সুন্দর একটা ক্যালিগ্রাফি আছে যেটা আমার ছোট বোন করেছে, আর আল্লাহ ৯৯টা নাম। আসলে যেটা হয়েছে, আমরা যখন ইফতার করতে বসি তখন আসলেই যেটা আমাদের ভালো লাগে সেটা হচ্ছে যে আমরা খাবার সামনে রাখি, ইবাদত করি। আসলে এটা আমরা সবাই জানি। সত্যি কথা বলতে কি, আসলে যেটা হয়েছে আজকের ইফতারের আয়োজনে ছিল আসলে অনেক ধরনের জুস। পাকা আমের এই জুসটা খেলে আসলেই খুবই ভালো লাগবে। আসলেই যেটা হয় যে পাকা আমের জুস কিন্তু খাওয়া উচিত, এটা স্বাস্থ্যের জন্য আসলেই ভালো। আসলে হচ্ছে আপনারা এই তেনা পেঁচানো ভিডিওটা দেখছেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন।